এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমরা অনেক ভালো আছি। তো চলে এলাম তোমাদের জন্য নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগে তোমাদের কাছে শেয়ার করব আমাদের আর একবার নতুন করে ভিটি পুজো হচ্ছে সেটাই। তো চলো ব্লগটা শুরু করা যাক। তো আমাদের যে গুরুদেব আছেন তাকে আগে বলেছিলাম যে ঘরটার কাজ কিভাবে করব না করব, পুজো কিভাবে করব না করব। তো উনি আমাদেরকে বলে দিয়েছিলেন যে আগে শুধুমাত্র জাস্ট নর্মাল মানে তোমরাই মানে আমরাই আর কি পুজো দিয়েছিলাম। তো ভালোভাবে পুজো করা হয়নি আমাদের ঘর ভিটি পুজোর। তো এই দেখো পুরোহিত মশাই আসছেন। তো সরস্বতী পুজোর দিনে আমরা এই ঘরটা মানে বাড়িটা ভিটি পুজোটা করেছিলাম, কারণ সেই দিনটা ভালো ছিল। তো সেই দিনে আবার আমরা ভিটি পুজোটা করলাম। তো দেখো এখানে সব কিছু সাজিয়ে এনেছিলাম বাড়ি থেকে, আর আমি বারবার বাড়িতে যাচ্ছিলাম কি কি নিয়ে আসিনি সেই জন্য। আর আজকে কিন্তু সরস্বতী পুজো ছিল, তো সেই মজাও হবে, মানে সরস্বতী পুজোর ভ্লগটাও তোমাদের কাছে শেয়ার করব, তার সাথে এটাও শেয়ার করলাম যে আমাদের ভিটি পুজোটাও হয়ে গেল। সেই দিনটা ভালো ছিল বলে সেই দিনই করে নিলাম। নইলে আমাদের যে গোবিন্দ পূজা হয়েছিল সেদিনটা করতে চেয়েছিলাম, কিন্তু আমাদের যে পুরোহিত ছিলেন উনি বলেছিলেন যে না, সেদিনটা করা যাবে না, সেই দিনটা ভালো না ভিটি পুজোর জন্য। তো আজকে হচ্ছে এই ভিটি পুজোটা করলাম। তো দেখো এখানে পুজো শুরু হয়ে গেছে। তো আমাদের নিয়মে আমরা তো জানি না ভিটি পুজো কীভাবে করে, তো এখানে যেভাবে করেছে আমরাও জাস্ট তোমাদের কাছে সেটাই শেয়ার করলাম। তো ভিটি পুজো হবে আর আমাদের ঘরের কাজটা প্রায় অনেকটা হয়ে গেছে বলতে অর্ধেক করে পিলার উঠে গেছে, আর মাটিটা তো ভরে দিয়েছিলাম, তোমরা দেখেছো আগের ব্লগে। তো এই ভিটি পুজোটা করার পর এখন পিলারগুলো করা হবে, আর হচ্ছে একটু লো ছাদ বললাম না, একটু ছাদ হবে, মানে বারান্দাটা একটু ছাদ হবে, ওই ছাদটা করা হবে। তারপর আবার এক বছরের মতো রেস্ট করব, মানে এখন মানে একটু টাকা সমস্যা আছে, একবারে তো আমরা ঘর তুলতে পারবো না, বললাম তো আগেও বলেছিলাম যে আমরা মিডল ক্লাস, একবারে একদম মানে ইচ্ছা মতো একবারে সব কিছু হয় না, তো জাস্ট আস্তে আস্তে করতে হয়। তো সেরকমভাবেই আমরা মানে এই জাস্ট ভিটিটা করলাম, তারপরের বছর হয়তো ওয়াল গাঁথনি করব, তারপর ছাউনি হবে, সব কিছুই হবে, আস্তে আস্তে হবে। তো দেখো আমাদের ভিটি পুজোর অনেকটাই হয়ে গেল। তো একটা ঘর বাড়ি তৈরি করতে গেলে যে কত কিছু মানে খরচা করতে লাগে সেটা আমি বুঝতেছি আস্তে আস্তে, আর অনেক কিছু স্যাক্রিফাইসও করতে লাগে। আর এখানে আমরা সবাই এসেছি, আমার মানে মা তো ছিলই, দিদুন আসছে, বললাম যে গোবিন্দ পুজোয় আসছিলো, তো এখনও বাড়ি যায়নি, থাকবে কদিন, থাইকে তারপর মানে সরস্বতী পুজোর পরের দিন চলে যাবে, মানে কালকে চলে যাবে মারা। তো পুরোহিতের পুজো দেওয়া হয়ে গেল, এখন আমাদের নাকি বসতে হবে পুজো দেওয়ার জন্য, তাই জন্য আমরা সবাইকে প্রণাম করে নিলাম। আর এই দেখো যেভাবে বলছিল আমাদের সেইভাবেই আমরা করেছিলাম পুজোটা। তো দেখো আর আজকে না মানে সরস্বতী পুজো ওই দিক থেকে মানে আমাদের বাড়ির পাশেই পুজো হচ্ছে, খুব সাউন্ড আসছিল, তাই জন্য বেশি সবটাই আমি ভয়েস ডাবিং করেছি। তো মানে কি বলবো, কিছু বুঝতে পারছি না, এত ভালো লাগছে যে এই যে আমাদের নতুন বাড়ি ঘর হবে, 2-3 বছর হোক বা 4-5 বছর হোক, কত সময় লাগুক, কিন্তু একটা যে নিজের বাড়ি হবে না, ওটা মানে ভেবেই আমার জাস্ট ভালো লাগছে, আর কি বলবো। তো এখানে পুজো করেছি, আর তিহান তখন ঘুমোচ্ছিল, কারণ ওটা ঘুমানোর সময় মানে 11টা-12টার দিকে ঘুমানোর সময় ওর, তো ও ঘুমোচ্ছিল, তো ওকে নিয়ে আসিনি এখানে। আমার কথাগুলো একটু ভুল হতেই পারে, কারণ আমি একটু খুব বেশি এক্সাইটেড এই ব্লগটা এডিটিং করা, মানে সব কিছু। আমি এই ব্লগটা যখনই দেখছিলাম তখনই আমার জাস্ট অসাম লাগছিল, আর আমার একদম ভালো লাগছিল বলতে গেলে, আমি একদম কথা গুলিয়ে যাচ্ছিলাম এই ব্লগটা দেখলে। তো অনেক কিছু চিন্তা ভাবনা আছে এই ঘরটা নিয়ে, মানে ছাদ না হলেও যেটুকু করতে পারবো ওটাতেই একদম শান্তি আমার। নিজের একটা বাড়ি থাকলে যা মানে কি লাগে সেটা তো সবাই জানো তোমরা। তো এখানে ভালোভাবে পুজো করা হচ্ছে, তারপর আবার গৃহপ্রবেশ তো হবেই, সেটা তো অনেক দেরি আছে। তো ভালোভাবে ভিটি পুজোটা করে নিচ্ছি আমরা। একবার করেছিলাম, সেটা তো উদ্বোধন করেছিলাম, জাস্ট ছোটো মোটো করে বাড়িতে এমনি পুজো দিয়েছিলাম, আর আমরাই করেছিলাম। তো এটা হচ্ছে ভালো করে ভিটি পুজোটা করা হলো, মানে নিয়ম রীতি মেনে। তো ঘরটাকে একটু ভালোভাবে না পুজো করলে তো এখানে আইসে আমরা থাকতে পারবো না, তাই জন্য অনেক সুন্দরভাবে মানে সব নিয়ম করে আমরা পুজোটা করছি, মানে ভিটি পুজোটা করছি। তারপর আবার অনেক পুজো আছে যেগুলো হচ্ছে গৃহপ্রবেশ, ওগুলো তো অনেক দেরি আছে, মানে ঘরটা কমপ্লিট হয়ে যাবে যখন আমরা এখানে এসে থাকবো, তখন গৃহপ্রবেশটা করব। তো সেটাও ভালোভাবে করতে লাগবে। আবার আমাদের গুরুদেব বলেছেন এই পুজোটার পরে গুরুদেব আরেকটা পুজো করে দেবে। তো বাড়িটাকে মানে একদম শক্তভাবে ঠিকঠাক করে তারপর আমরা এখানে আসবো। 2-3 বছর লাগুক, তাতে কোনো ঝামেলা নেই, মানে একদম এমার্জেন্সি যে আমাদের এখানে এই বাড়িতে আসতে হবে সেটা না, মানে আস্তে আস্তে হবে, ওটাই ঠিক আছে। তো অনেকটাই হয়ে গেছে কাজ কমপ্লিট, মানে যেটুকু কাজ নিয়েছিল দাদারা, তো সেই কাজটা অনেকটাই প্রায় হয়ে গেছে, জাস্ট অল্প আছে, পিলারগুলো আছে। তো
তো বন্ধুরা কতটা কাজ হলো না হলো অবশ্যই তোমাদের কাছে আমরা শেয়ার করব। আর আজকের ব্লগটা আমরা এটুকুই তোমাদের কাছে শেয়ার করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দেবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবে। তো দেখা হবে নেক্সট আরও সুন্দর সুন্দর ব্লগে, তোমাদের জন্য আরও ভালো ভালো ব্লগ নিয়ে আসবো। তো সবাই সুস্থ থাকো, ভালো থেকো, আজকে টাটা, বাই বাই।